অধিকার দিচ্ছে। আমাকে ওনার কাছে টাকা দেওয়ার পরে আমার চেন থাবা দিয়ে নিয়ে গেছে। ও আসলে কি হিজলা আমার তো মনে হচ্ছে না, ও তো একটা ছিনতাইকারী। আমার কাছে স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে গেছে, স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে গেছে আমাকে। ওরা ভিডিও কি হবে? তোর আমি ছেড়ে দেবো, তোকে ছেড়ে দেবো, ছেড়ে দেবো। দেখেন স্বর্ণের চেন ছিনিয়ে করে নিয়ে গেছে, স্বর্ণের চেন ছিনিয়ে করে নিয়ে গেছে। উনি স্বর্ণের চেন ছিনিয়ে করে নিয়ে গেছে আমার কাছ থেকে। উনি স্বর্ণের চেন ছিনিয়ে করে নিয়ে গেছে। আমি সিআইসি ক্যাডার, আমি একদিনের মতো তোকে দেখবো। আমি সিআইসি ক্যাডার, আমি ৪০ টাকা কর। ও স্বর্ণের চেন চুরি করে, ওটা ওকে ভিডিও করেন, লোকে এই যে মানুষকে হয়রানি করেন কেন আপনারা? ও স্বর্ণের চেন নিয়ে গেছে। রাস্তাঘাটে হয়রানি কেন করেন? ও স্বর্ণের চেন নিয়ে গেছে। ও আমার ১ টাকা দেয়নি। হ্যাঁ ভাইয়া গাড়ি তুলছি, ও সব কিছু টাকা দিচ্ছে। আমি বলছি তোমার কি হাত লাগিয়ে তোমার মায়ের সামনে সুন্দরভাবে বলে আমার গলায় চেন ছিল, এই জায়গায় এখানে আমার গলায় চেন ছিল, ও নিয়ে গেছে। যা তার মানে কাপড় পরা জায়গা গাড়ি থেকে স্কুল করে দিছে, বড়রে গাড়ি থেকে নামাই দিছে। ও আমার হাত থেকে 10-15 সব কিছু নিয়ে গেছে। ও আসলে কি হিজলা আমার তো মনে হচ্ছে না, ও তো একটা ছিনতাইকারী। ওর তো শাস্তি হওয়া উচিত। আমি প্রশাসনকে আমার শরীরেও হাত দিছে কেন? শৈল হাত দিছে হেরো মানে কি আপনাদের কাছে কি সন্দেহ হচ্ছে এখন? সন্দেহ না হ্যাঁ শৈল হাত দিছে হন হ্যাঁ হিজলয়া হ্যাঁ চশমা হাতে কে উঠছে হ্যাঁ টেকার কারণে চশমা নিছে আমি টাকা দেই নাই বিদায় আমার কাছ থেকে চশমা ব্যাগ নিয়ে গেছে, পরেও আমার এখানে আমার গায়েও হাত দিচ্ছে কেন? আমরা দেশের নাগরিক না? আমরা একটা মেয়ে, আমরা কেন ইসলামের কাছে স্তস্ত হবো? এত সরকার কেন ইসলামের এত অধিকার দিচ্ছে? ওরা কাজ করে খেতে পারে না? আমরা কাজ করে আমাদের মা বোনদের খাওয়াই না? ওরা কাজ করে খেতে পারে না কেন? এর বিচার চাই, আর কিচ্ছু না। সরকার যে একটাই দাবি, আমি আর ইসলামের বিচার চাই। একটু বলবেন আসলে পথে ঘাটে যখন যেখানে যে কোনো সময় বাসের মধ্যে হিজড়াদের বা কিংবা তৃতীয় লিঙ্গে যারা আছে তাদের আসলে যে বিহেভিয়ার, সবাইকে একই রকম বিহেভিয়ার করে, কি বলতে চান? ওদের কোনো মা বোন নাই। ভিতরে অনেকেই আছে যে খারাপ বিহেভ করে আর অনেক আছে ভালো, তবে এই জিনিসগুলো সবার জন্য তারা যদি ভালোভাবে চলাফেরা করতে পারে সেক্ষেত্রে আমরা সবাই প্রাধান্য দিব। আর যদি এটা ব্যতিক্রম কিছু করতে চায় তাহলে সরকারের কাছে আমি বলবো যে তাদের এই হেফাজত করে এই সিঙ্গেলগুলো না করে, আমার জনগণ সব কারণ ওরা 10 টাকা দিলে 20 টাকা ছিঁড়ায় নেয়। এই জিনিসগুলো তো সরকারের অধিকার তাদেরকে দেয় নাই, তারা পার্সোনালভাবে এই জিনিসগুলো আমি করে। ডাইরেক্ট জেলের কাছে নিজে যাবো, তুমি আমার চেনো না। বলেন আসলে কি আপনারা এমন করেন কেন? আপনারা উনি আমাকে ওনার কাছে টাকা দেওয়ার পরে আমার চেন থাবা দিয়ে নিয়ে গেছে। এরপরে আমি কোর্টে মামলা করেছি, ওর সাথে আরো লোক ছিল। আমি কোর্টে নাম হিসাবে সার্চ করবো, আমার ব্যারিস্টার আমার সাথে সার্চ করবে, এটাই শেষ। পুলিশ এখানে আছে, আমি কিছু বেশি বলতে, আমি চৈতালি সদাগর, আমার নাম চৈতালি সদাগর, সুন্দর থাকে। কোন ডেরায়? কোন আমি ডেরায়? এই মগবাজার সজীব ইস্টার ডেরায় সজীবিতার ডেরায়। সজীবিতা আছে না ইন্ডিয়ায়? এখানেই আছে। এখানে আছে? একটা ফোন দেন। আমার কাছে টাকার নাম্বার না। আমি যাচ্ছি। আপনার মাসির নাম্বার থাকবে না কেন? ওই ফোন আমার কাছে নেই, আমার কাছে অন্য ফোন আছে। সরকারকে সর্দার সজীব ইস্টাই। সজীবিতা কোন দেন? এখন আপনি কোন ডেরায় থাকেন? আমরা মগবাজার থাকি, যাবেন ওখানে? মগবাজার ডেরায় যেতে চান? আপনারা মগবাজারে অবশ্যই যাবো। চলে গেলে চলে। বলেন আপনি এই যে হেনস্থা করলেন সাধারণ উনি তো আমার, উনি আমার সামনে চেন নিয়ে গেছে। আপনাদেরকে ওনাদেরকে কি আপনারা সাপোর্ট করেন? সাপোর্ট তো করা উচিত না, কারণ ওনারা আমাদের সাথে একজনের সাথে খারাপ, সারা পাবলিক আমাদের সাথে খারাপ ব্যবহার করে, এটাও তো আমাদের জানানো উচিত। জানা তো এমন কি আপনারা আর কিছু জিজ্ঞেস করবেন? আপনার কাছে কিছু আর জিজ্ঞাসা নেই। আপনি টাকা কেন তুলেন? তোলার জন্য পারমিশন দিয়েছে কি? আমার ঘরে বুড়ো মানুষ আছে, হিজড়াই, ঠিক আছে, ওদেরকে খাবার দিতে হয় আমাদের। দিতে আমাদের হয়। সরকারি কোনো চাকরি নেই বা অন্য কোনো কিছু নেই, ঠিক আছে, টাকা সব আমরা ভিক্ষা করে টাকা তুলি। আর এই কারণে এই মহিলা আমার আজকে নাহলে 1 লক্ষ টাকার একটা চেন 8 ভরি ওজনে, সেই চেনটা নিয়ে গেছে। আপনার কাছে তো টাকাই নেই, আপনার কাছে 1 লক্ষ টাকার চেন আসে। ওই চেন আমার সরকার দিয়েছিল, গুরু মাঝে আমার, ঠিক আছে, মেজমা হাজি দিয়েছিল শ্যামবাজার। গুরুমা দিয়েছিল। হ্যাঁ, হিজড়া বা তৃতীয় লিঙ্গে যারা আছে তারা তো মিথ্যা কথা বলে আমরা না। কখনো মিথ্যা কথা বলবো না। তো এটা কম্বকার আছে যে বানাইছে, যেখান থেকে আমরা সংযম আছে সেখান থেকে বানাইছি, সবাই বসে আপনার এখানে ভিডিও ফেসবুকে ছেড়েছেন না, আপনি এটা নিয়ে আবার অ্যাকশন। আপনি চেইন নিয়ে কেন আপনি যেমন আমার এখানে ছেড়ে নিয়ে গেছে, আমার হাতের উপর ও ছেড়েছে, কেন ছিনিয়ে নেবে? নিয়ে গেছে, বাংলাদেশে এমন হয়? ও তো ছিনতাইকারী। বাংলাদেশে কি এমন হয়? যেমনটা আসলে বলছে ভাই উনিকে তৃতীয় লিঙ্গের যে মানুষ, আসলে তৃতীয় লিঙ্গের মানুষের যন্ত্রণা তো আসলে অতিষ্ঠ। আপনারা কি বলতে চান? যদি এদের ভালোভাবে এদের মানে অপমান করে, যখন টাকা পয়সা না দিলে তখন তারা একদল হয়ে অনেককে মারে, গায়ে হাত দেয়, বাসের উপর অপমান করে। হ্যাঁ, এদের চাঁদাবাজি বন্ধ করতে চায়। গণপরিবহনে এদের অত্যাচার অনেক বেশি। যদি দেখা যাচ্ছে যে কেউ টাকা দিতে অপারগতা প্রকাশ করছে, তখন তারা বিভিন্নভাবে অপমান করে। এমনকি তারা একসাথে হয়ে, কয়েকজন একসাথে হয়ে অনেকের গায়ে হাত তুলে, দেখা যাচ্ছে অপমান করে, হাত তুলে, তাদের হাতে অনেক সময় অস্ত্র থাকে, তারা এভাবে ঘুষি মারে, তারপরে নখ দিয়ে আঁচড় দেয়।
নানানভাবে তারা অত্যাচার করে। তো এদের চাঁদাবাজি বন্ধ করে এদের কর্মসংস্থান, এরা কর্ম করে খাবে, তাদের শরীরে অনেক শক্তি। দেখা যাচ্ছে আমি তাদের পারবো না মানে গায়ে ধরে। তারা কর্ম করে খাবে, আমরা এটা চাই তারা কর্ম করুক, চাঁদাবাজি বন্ধ হোক, এটা আমরা চাই।